আমি আমাদের একটা ক্লায়েন্টের কথা বলবো। তো ক্লায়েন্টটা এসেছে একটা আপুর মাধ্যমে। তো আপু কেকটা অর্ডার করে যে ওনার আর্জেন্ট একটা কেক লাগবে, দেন আর্জেন্ট কেকটা একজন নিতে আসবে। দেন আমি কেক টেক মেক করে ওনার জন্য ওয়েট করতেছি, করার পরে একটা ভাইয়া আসছে। তো ভাইয়াটা বার্গার নিয়ে আসছে। তো আমি সাধারণত আমার কেকগুলা আমার ছোট বোনকে দিয়েই ডেলিভারি দিই, যদি আমার বাসা নিচ থেকে কালেক্ট করে আর কি। তো ভাইয়াটা যখন আসে কেকটা কালেক্ট করতে, ভাইয়াটা আমার ছোট বোনকে বার্গার গুলা দেয়। তো আমার বোন বাসায় আসার পর বলতেছে যে দেখো তোমার জন্য তোমার ক্লায়েন্ট কি পাঠিয়েছে। তো আমি একটু ভালো করে দেখলাম যে এটা বার্গার। আমার বোন তো সেই খুশি যে মানে দেখছো ক্লায়েন্টটা হয়েছে যে তোমার জন্য বার্গার পাঠাইছে। দেন আমি বলতেছি, মানে আমার বোনকে শুরু করে বলতেছি আর কি, যে তোমার জন্য তো কাস্টমাররা কত কিছু আনে, যেমন যেটা সত্যি কথা যে আমার ছোট বোনের জন্য আমার অনেক ক্লায়েন্টই চকলেট আনে, তারপরে অনেক অনেক খাবার টাবার কি কি জিনিসপত্র আনে। তো ও সবসময় অনেক বেশি হ্যাপি হয়, ওকে অনেকেই অনেকগুলো গিফট দেয়। তো এই জিনিসগুলো আসলে কিন্তু খুব ভালো লাগে মাঝে মধ্যে, যে এত সুন্দর সুন্দর গিফট পাই, আমাদের কাছ থেকে মানুষ এত বেশি রেসপেক্ট করে, এই আর কি। তো যাই হোক, হোয়াট এভার। তো এই কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমরা কোন কাজটা কিভাবে করছি আমরা ওইটা কিন্তু ভিডিও, মানে ভিডিও কিন্তু ভিডিওতেও ভালো করে দেখাচ্ছি, আবার কিন্তু ছোট ছোট ভিডিও পোস্ট করব যে আপনারা এগুলো কিভাবে করতে পারবেন। এই যে যেমন দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই নজলটার কাজ দেখাবো। এই দেখেন, এটা দিয়ে এমন সুন্দর সুন্দর ফুলগুলা করা যায়। আপনারা চাইলে এই টাইপের সুন্দর সুন্দর ফুলগুলা এই নজলটা দিয়ে করে ফেলতে পারবেন। আগের পোস্টে কিন্তু আমি এটা বলেই দিয়েছিলাম যে এটার কাজ দেখাবো। আর এই যে দেখেন, একটু ভালো করে আপনারা নজলটা দেখেন, যখন আপনারা কিনতে যাবেন অবশ্যই নজলটা ভালো করে দেখে নিবেন। আর কিছু কিছু নজল আছে না, নাম্বার থাকে না, এই নজলটারও কিন্তু নাম্বার ছিল না, আমি কিন্তু এগুলো দেখে দেখে নেই। আর দেখবেন যে আপনি যখন অনেকদিন কেক মেক করবেন আপনি কিন্তু এমনিতেই নজলের ব্যবহার জেনে যাবেন। আরেকটা হলো এই লিফ নজলের আরেকটা ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করে দেখিয়ে দিব যে লিফ নজলের কি কি কাজ করা যায়, লিফ নজল দিয়ে কিভাবে ফুল তৈরি করা যায়, পাতা দেওয়া যায়। তো আপনারা ওইটা দেখেও আশা করতেছি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর কেকের মধ্যে নাম কিভাবে লেখে ওইটা তো আপনাদেরকে সবসময় দেখিয়ে দিই, আবার একটু লিখে দেখিয়ে দিলাম। আর এখানে হয়েছে কি, যখনই আমি ব্লু কালার দেখে ধরি পুরো আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একদম ব্লু বা যে কোনো গাঢ় কালার ধরলেই একদম অবস্থা শেষ হাতের। তো এখানে আমি আমার ক্লায়েন্ট যে নামটা লিখতে বলেছিল ওই লেখাটা লিখে দিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন কেকটা আপনাদের কেমন লেগেছে, আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই একটা